প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে মোচাগুলো আমি দিয়ে দেব। ছোট কাপের 1 কাপ পরিমাণে জল। এবারে এর মধ্যে দিয়ে দেব তেল। ভালো করে এটা মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রেসার কুকারের মধ্যে মোচা আর অল্প একটু তেল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা কিন্তু মোচা নিয়েছি, আর আগে থেকে কিছুটা মোচার মধ্যে যে ডাটা অংশ আর যেটা প্লাস্টিকের মতো যে অংশটা কিছুটা আমি বের করে দিয়েছি, আর এখন কিছুটা পরিষ্কার করে আপনাদেরকে আমি দেখাবো। মোচার দেখুন খোসা আমি এইভাবে তুলে নেব, আর এই খোসাটা তুলতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, এইভাবে কিন্তু টান দিলে খোসাটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবারে মোচার মধ্যে যে ফুলটা থাকে সেটা দেখুন এইভাবে বের করে নিলাম। এবারে এই সব ফুলগুলো একসঙ্গে আমি নিয়েছি। এইবারে এইভাবে দেখুন একটু এইভাবে উল্টো দিকে এইভাবে চাপ দেব। এই যে প্লাস্টিকের মতো একটা অংশ বেরিয়ে এসছে, এটা কিন্তু বাদ দিতে হবে। তো দেখুন আমি বাদ দিয়ে দিলাম। এবারে এখানে দেখুন এর মধ্যে একটা শক্ত কাঠি মতো থাকে, সেটা কিন্তু বের করে দিতে হবে। এই কাঠিটা এতটাই শক্ত বন্ধুরা, রান্নার পরেও কিন্তু শক্ত থাকে, খাওয়াই যায় না। অল্প একটু হাত দিয়ে এইভাবে টান দিলে খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন খুব বেশি কিন্তু এটা কষ্ট করতে হয় না, হাত দিয়েই কিন্তু এটা ছাড়ানো যায়। আগে থেকে মোচাটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও একটা খোসা ছাড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন বের করে দিলাম। এবার শক্ত কাঠিগুলো বের করে দেব এইভাবে। তো দেখুন বন্ধুরা কাঠগুলো বের করে দিয়েছে। এখন দেখুন বন্ধুরা মোচাটা কিন্তু পুরো সাদা বেরিয়েছে, তার মানে এই পুরো অংশটাই কিন্তু খাওয়া যাবে। এখন এই মোচার এই অংশগুলো কিন্তু খুবই কচি, সেই জন্য আর কোনো রকম কিন্তু খোসা ফেলবো না। প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে মোচাগুলো আমি দিয়ে দেব। ছোট কাপের 1 কাপ পরিমাণে জল। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে এর মধ্যে দেখুন 1 চামচ পরিমাণে সরিষার তেল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে এটা মিশিয়ে নেব। ঢাকনাটা আটকে দেব। গ্যাসের রেটটা অন করে আমি প্রেসার কুকার বসিয়েছি। এবারে আমি 3টে সিটি দিয়ে মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। 3টে সিটি দিয়ে নিয়েছি, এবারে আমি ঢাকনাটা খুলে নেব। মোচাটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যে বড় মোচাটা আছে এইভাবে একটু ম্যাশ করে নেব। ছাঁকনির মধ্যে সিদ্ধ করা মোচাটা আমি দিয়ে দেব। এর মধ্যে যে জলটা আছে ওটা খুব সহজে বেরিয়ে যাবে। এবার এই মোচাটা বেশ ভালো করে আমি ঠান্ডা করে নেব। মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সিদ্ধ করা মোচাগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা আজকে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, সামান্য উপকরণে রেডি হয়ে যায়। আর এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেও পেস্ট করে নিতে পারেন। কড়াটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো। তেলটা ভালো করে গরম করে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন, এতে রেসিপির মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি কিন্তু কালো করব না, হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এবার এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো মোচা পেস্ট। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, এতে মোচার মধ্যে যে রসটা আছে শুকিয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো করে রেডি করতে হবে। অনেকে মোচা খেতে চায় না, একবার কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হয়। অনেকে মোচা খেতে খুবই পছন্দ করেন, কিন্তু মোচার কাঁটা বাঁচার ভয়ে খেতে চান না, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম কিন্তু ঝামেলা নেই, খুব ঝটপট রেডি হয়ে যায় সামান্য উপকরণে।
আর আজকে এই রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আজকে আমি প্রেসার কুকারের মধ্যে মোচা দিয়ে দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি লাগে আর খুব ঝটপট রেডি হয়ে যায়। আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। মোচার ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন দেখুন কড়া থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। এখানে যে লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গ্যাসের একটা আমি বন্ধ করে দিয়েছি আর সবশেষে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। ভালো করে এটা মিশিয়ে নেব। মোচা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।